আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সকল জীবের কল্যাণ হোক, মহান সৃষ্টিকর্তার নামে শুরু করলাম। তো আমার হাতে দেখতেছেন কোদাল দিয়ে মাটি কোপাইতেছি। আসলে এখন শুরু হয়ে গেছে বড় মৌসুমের রোয়া গাড়াগাড়ি। তো এই জন্য আমরা আমাদের যে ড্রেন আছে সেই ড্রেনগুলো এখন পরিষ্কার করব আর কি, প্রতি বছরে যেটা করা হয় আর কি। তো মূলত আমরা আজকে একসাথে দুইটা কাজ করব আর কি, কারণ আমাদের যে ঘাসের জমিটা আছে তার পাশে আরেকটু জমি আমরা মানে বৃদ্ধি করব। এই জন্য যে আমাদের ড্রেনের যে মাটিগুলো আছে এই মাটিগুলো নিয়ে যা সেই জায়গায় ফেলবো আর কি, যেহেতু এগুলো অবশিষ্ট মানে অতিরিক্ত মাটি, এগুলো আমাদের লাগবে না, এগুলো বাইরে ফেলে দিয়ে থেকে এগুলো আমরা নিয়ে যা আমাদের যে ঘাসের যে জায়গাটা বৃদ্ধি করব সেই জায়গার মধ্যে এই মাটিগুলো নিয়ে যা ফেলবো। তাতে করে আমার মানে একসাথে দুইটা কাজই হবে আর কি। এই যে দেখেন এইভাবে মাটিগুলো ভাড়ে করে নিয়ে তারপরে ওই জায়গায় নিয়ে যা ফেলবো আর কি। তাতে করে আমার ড্রেনটা পরিষ্কার হচ্ছে, আমার মাটিও কাটা হচ্ছে আর কি। তো যে দেখেন ভাড়ে করে নিয়ে যেতেছি। আমার কাজগুলো আমি সবসময় চেষ্টা করি নিজে থেকে নিজে করার আর কি, কারণ আপনারা হয়তো অনেকেই জানেন যে আমার অন্যের কাজ খুব বেশি এটা পছন্দ হয় না। আর এমনিতে নিজের কাজ নিজে করলে শরীর স্বাস্থ্য সব ভালো থাকে এবং অপরদিকে টাকার যে সাশ্রয়টাও হয় আর কি, টাকাটাও বাঁচে। তো এই জন্য আমি নিজের কাজটা নিজে সবসময় করার চেষ্টা করি আর কি, যতটুকু পারি সেটা নিজেই করি আর কি। তো যে দেখেন এইভাবে সুন্দর করে ড্রেনটা পরিষ্কার করতেছি, যেটা মাটি নিয়ে যাওয়া লাগে সেটা মাটি নিয়ে যাইতেছি, আর যেটা অবশিষ্ট থাকে সেটা তুলে আইলের মধ্যে দিতেছি। আইলগুলো যেহেতু এখনও চিকন আছে সেই চিকন আইলগুলোর উপরেও দিতেছি, যাতে করে আমার দুটো কাজই হচ্ছে, ড্রেনটা পরিষ্কার করা হয়েছে এবং আমার মাটিও নিয়ে যাওয়া হচ্ছে আর কি। তো এই যে দেখেন এইভাবে অনেক মানে ড্রেনগুলো সব পরিষ্কার করতে হবে আর কি, কারণ আমন মৌসুমে যদি আমরা যেহেতু আমরা পানি দেই না, এই জন্য মানে ড্রেনগুলো এমনিতে মানে বদ্ধ হয়ে থাকে, মানে মুজে যায়। এজন্য এগুলো এখন এই বড় মৌসুমে এসে পরিষ্কার করতে হয় আর কি। যাই হোক, আর বর্তমান সময়ে গরু পালন করতে গেলে ঘাসের বিকল্প কিছু নাই, ঘাস তো অবশ্যই মানে লাগবে আর কি। তো এই জন্য ঘাস যেহেতু চাষ করতে হবে, এই জন্য আস্তে আস্তে আমরা আমাদের ঘাসের জমিটা মানে বৃদ্ধি করতেছি। যেহেতু একবারে বৃদ্ধি করা সম্ভব নয়, এই জন্য আস্তে আস্তে বৃদ্ধি করতেছি। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন আমার কাজগুলো সুস্থ সবলভাবে করতে পারি আর কি। আপাতত মাটিগুলো এই জায়গায় পালা দিয়ে রাখতেছি। আমি মূলত এই যে আইলটা দেখতেছেন, এই আইল পর্যন্ত আর কি বৃদ্ধি করব আমাদের ঘাসের যে জায়গাটুকু। যেহেতু পেছনে দেখতেছেন ধানের চারা আছে, এই ধানের চারাগুলো যখন উঠাবো তারপরে মাটিগুলো ঢালাই দেবো। যেহেতু ধানের চারা আছে কিছু, এগুলো না ওঠা পর্যন্ত মাটিটা দেওয়া যাবে না। এই জন্য আপাতত এই জায়গায় এনে পালা দিয়ে দেখতেছি। এই জায়গায় যেহেতু ধানের চারা নাই, মানে মুরগি খেয়ে ফেলছে, এই জন্য এই জায়গায় এনে পালা দিয়ে দেখতেছি। এইভাবে পরবর্তীতে যখন ধানের চারাগুলো উঠানো হবে তখন এখান থেকে সুন্দরভাবে ছাড়িয়ে দেওয়া যাবে। আসলে এই জায়গাতে ধানের চারাগুলো মানে সবার শেষে পারা হয়েছিল, যার কারণে এখন ছোটো। ইনশাল্লাহ খুব দ্রুত এগুলো শেষ হয়ে যাবে।